বাংলাদেশের এক ছোট গ্রাম, নদীর ধারে সবুজে ঘেরা, শান্ত আর সরল মানুষের বসতি। সেই গ্রামে থাকত এক কিশোর, নাম তার রাহিম। বয়স মাত্র 15। বাবা বহু বছর আগে ইন্তেকাল করেছেন। মা আয়েশা বেগম সেলাই করে সংসার চালান। সংসারে অভাব আছে, কিন্তু ইমানের আলোয় ভরা তাদের ঘর। রাহিম ছোটবেলা থেকেই মায়ের মুখে শুনত নবীদের কাহিনী, সাহাবীদের ত্যাগের গল্প। বিশেষ করে সে খুব ভালোবাসত হরত আবু বকর এর উদারতার কাহিনী আর হরত উমর এর ন্যায় বিচারের গল্প। মা বলতেন, বাবা, মানুষ বড় হয় টাকার জন্য না, বড় হয় তার আমল আর চরিত্রের জন্য। রাহিমের স্বপ্ন ছিল বড় হয়ে আলেম হবে, কিন্তু দারিদ্র তার পথকে কঠিন করে তুলেছিল। স্কুল শেষে সে বাজারে কাজ করত, কখনো সবজি দোকানে, কখনো চায়ের দোকানে। তারপর সন্ধ্যায় মসজিদে গিয়ে কুরআন তিলাওয়াত করত। গ্রামের মসজিদের ইমাম ছিলেন হাফেজ আব্দুল্লাহ সাহেব। তিনি রাহিমকে খুব ভালোবাসতেন। একদিন মাগরিবের পর তিনি বললেন, রাহিম, আল্লাহর উপর ভরসা রাখো। আল্লাহ বলেছেন, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। আল কুরআন। রাহিম গভীর মনোযোগে শুনো। সে জানত জীবন সহজ নয়, কিন্তু আল্লাহর উপর তার বিশ্বাস ছিল দুঃসময়। 1 বছর গ্রামে ভয়াবহ বন্যা হল। নদীর পানি বেড়ে গিয়ে ঘরবাড়ি ভাসিয়ে নিল। রাহিমদের কাছে